হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ কিন্তু তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। মিনি ব্লগ কেন বলবো, এটা 1 মিনিট থেকে একটু বেশি হবে ভিডিওটা। যাই হোক, এখানে আমি ডটো দুজনেই তোমাদেরকে হাই করে দিলাম। আর এদিকে দেখো, যেহেতু আমরা রবীন্দ্র বাড়িতে সন্ধ্যেবেলা এসেছিলাম, বৌদি কিন্তু আমাদেরকে এই চিজ স্যান্ডউইচ আর হচ্ছে চিপস দিয়ে দিয়েছিল। যাই হোক, এখানে আসার কারণ যে আমি যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম এতদিন পরে, তাই রবীন্দ্র বলল ফোন করে যে ওর আজকে ছুটি আছে, তাই আসার জন্য ওর নিজের হাতে একটু রান্না করে খাওয়াবে। তাই যাই হোক, আমিও তাই চলে আসলাম বিকেলে রডোকে নিয়ে। আর এদিকে দেখো, প্রীতম তো ফোন দেখছে, আর এমনি কিন্তু ভীষণ দুষ্টুও। আর এখানে কিন্তু টিভিও চলছে। এরপরে কিন্তু বৌদি চলে আসে রান্নাঘরের ফাঁকে ফাঁকে, কিন্তু একবার করে এসে টিভিতে সিরিয়ালও দেখে যাচ্ছে। যাই হোক, আমি বৌদিকে বলছিলাম ভিডিও চলছে, কিন্তু আমি কিন্তু ভিডিওগুলো ছাড়বো বলতে। তুমি দেখো আমার ইউটিউব ফালতু ভিডিও। আমি মজা করে বৌদিকে বলছিলাম ইউটিউবের আমার এই ফালতু ভিডিওগুলো দেখে কিনা, তা বৌদি বললো বৌদি কিন্তু দেখে। আর এদিকে কিন্তু দেখো, আমি সোজা রান্নাঘরে চলে আসি। আর এখানে কিন্তু রবীন্দ্র গরম গরম ফিশ ফ্রাইগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছিল। আর বৌদি কিন্তু খুব সুন্দর করে প্লেটের মধ্যে ফিশ ফ্রাইগুলো সাজিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছিল। আর আমার কিন্তু পার্সোনালি মেয়োনিজ খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এখানে বৌদি কিন্তু একটু বেশি করেই মেয়োনিজ দিয়েছে, তাও আবার আমার জন্য। আমাদের ডডো কিন্তু প্রীতম যা যা দুষ্টুমি করে সেগুলো কিন্তু বৌদির কাছে নালিশ করানোর জন্য একদম রেডি হয়ে থাকে, তাই সেটাই করছিল। আর এদিকে দেখো, আমরা মেঝোতে কিন্তু বসে পড়েছিলাম, যার জন্যে ফিশ ফ্রাইয়ের ভেতরে কিন্তু ফিশের স্টাফিংটা কিন্তু একদম ভরপুর ছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট ওয়াও। আর এদিকে কিন্তু রাত বাজে প্রায় 10:30, 11টা। তো বৌদি আর রবীন্দ্র দুজনেই বলছিল না খাইয়ে ছাড়বে না। আর দিকে দেখো, আমি বলছিলাম যেহেতু সন্ধ্যাবেলা অনেকটা হেভি হয়ে গিয়েছে স্ন্যাক্সটা, তাই রাত্রে যেন একটু হালকা পাতলা কিছু রান্না করে। তাই আমি আমার পছন্দের মতন দুটো জিনিস আমি বলি রবীন্দ্রকে রান্না করতে, আলু ভাজা আর পেঁয়াজের মশলা ডাল। আমার কিন্তু এই দুটো জিনিস ভীষণ ভালো লাগে খেতে, তাই সেই হিসাবে কিন্তু রবীন্দ্র রান্না করে। আর ডালটা জাস্ট দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হয়েছে, মানে এখনও ভাবলে জিভে জল চলে আসে। আর সত্যি বলতে কিন্তু রবীন্দ্র ভীষণ ভালো রান্না করতে পারে, সব রকমই রান্না কিন্তু ও জানে, চাইনিজ থেকে বাঙালি সমস্ত কিছু কিন্তু রান্না ও মোটামুটি ভালোই করে। আর এদিকে দেখো, আমি কিন্তু আলু ভাজা ভাত আর এই মশলা ডালটার মধ্যে একটু লেবুর রস চিপে ভালোভাবে মেখে নিচ্ছি। আর শুধু ডাল ভাত খাইয়ে তো ছাড়বে না, তাই তার জন্য কিন্তু রাত্রেবেলা আবার কষ্ট করে কিন্তু চিকেন রান্না করেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও। টাটা।